আমরা তো দেখি, আমরাই তো দুনিয়াতে চলি। বয়স্ক লোকের ব্যস্ততা কি? এ গুইরে চা দেওয়া, চা দেওয়া, এ বিড়ি বিড়ি, বন, হ্যাঁ বন, চা, বিড়ি, আর এ গপ, আর শুধু গপ। একারে গোটা পৃথিবীর দোষ। মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এমপি বালানা, এতের ফুট বালানা, এতের জি বালানা, এতে আড়ে কেমনে, এতে নাচে কেমনে, এ বৈশা বৈশা একজনে জু উড়াই দিছে। মাশাআল্লাহ চলছে। এবারে এক একজনের দেখবেন কুইদ্দা উইটা লাফায়। আরে রাখ বেটা, আমি বুঝাইতে আছি, রাখ তুই, হুন আমার কথাটা হুন। ঘাম বাইয়া বাইয়া পড়তে আছে। এ কি বুঝায়, কি বুঝায় কেউ কইতে পারছে না। কারে বুঝায়, কিত্ত বুঝায়? এখান থেকে বৈশা জাতিসংঘের বুদ্ধি দেয়। আমি তো সবসময় বলি পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশের চা দোকানে। একটা ডাইরেক্ট যে খনিটা, এটাই চা দোকান। মেন জাতীয় সম্পদ আমাদের দেশের, মেন সম্পদ যে জাতীয় যে সম্পদটা, যে চা দোকানে থাকে। শুধু বদনাম, শুধু গীবত, শুধু বেহুদা, শুধু বেহুদা কথা। উনি এই সারা দেশের বুদ্ধি দিবে, সারা পৃথিবীর বুদ্ধি দেয়। দোকানদারে আজকে 3 মাস টাকা পায়, আজ 260 টাকা লাগে বেড়া মনে পর্যন্ত 50 বার কইছে। কয় শুধু লিখে রাখ, দোকানদারের কয় শুধু লিখে রাখ। বুদ্ধি দেয় জাতিসংঘে। আমনে এত বুদ্ধির কি দরকার চাচা? আপনি টাকা না দিয়ে নেবেন বেটা। বয়স্ক বাবা, মজ বয়সী যারা আছেন, আপনাদেরকে বলি বাবা, ফজরের নামাজ পড়ে। খোদার কসম এই কোরআন হাতে ধরে বললাম, নবীজি বারবার একাধিক, বুখারীতে হাদিস আছে, মুসলিমে হাদিস আছে, অসংখ্য সাহাবী বর্ণনা করছেন নবীজির থেকে। নবীজি বলছেন কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক এটা চিহ্নিত করার প্রথম প্রকাশ্য প্রমাণ হলো ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? খোদার কসম ফজরের নামাজে প্রমাণ হয় সে কি মুমিন নাকি মুনাফিক। হাদিসে আছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি যাকে সন্দেহ করতেন ঈমানের ব্যাপারে, তাকে ফজরের নামাজ সালাম ফিরিয়ে খুঁজতেন, সালাম ফিরিয়ে খুঁজতেন। একদিন 2 দিন না দেখলে নবীজি বলতেন, মনে রেখো মুনাফিকের জন্য এশা এবং ফজরের নামাজ জামাতে পড়া কঠিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজির জামানায় কেউ যদি ফজরের নামাজে মসজিদে না আসতো, আমরা তাকে 2টা জিনিস ভাবতাম, হয় সে অসুস্থ রোগাক্রান্ত, আর নয়তো মুনাফিক। হয় আমরা এটাই বুঝতাম, হয়তো সে অসুস্থ আর নয়তো মুনাফিক। নবীজি, বুখারীর হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের গুরুত্ব বলে আল্লাহর নবী বলছেন, আমার মন চায় জামাতের ওয়াক্ত হইলে একজনকে বলি ইমামতি করো, আর আমি নিজে কিছু লোক নিয়া লাকড়িতে আগুন ধরাইয়া আমার মন চায় ইলা কওমিন লা ইয়াশহাদুনাস সালাহ, যারা ফজরের জামাতে আসে নাই, আমি তাদের ঘরগুলোতে যাই, ফা উহাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, অতঃপর তাদের ঘরগুলো তাদেরকে শুদ্ধা আগুনে পোড়ায়। কি মনে করছেন আব্বা বিষয়টা? খামখেয়ালি মনে করছেন? ফুলাইন মানুষ, হেবড়া কয় ফুলাইন মানুষ, বাপে কয় ফুলাইন মানুষ, মায়ে কয় ফুলাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হেবড়ারে কইছে জিবরাইলে, হেবড়ারে কইছে 18 বছরের, এখনো বলে ছোট ফুলাইন, আস্তে আস্তে ঠিক হইব। ধরেন 85 বছর বয়স যখন হইব, আল্লাহর রহমতে তখন তারের মতো সোজা হয়ে যাবে। কারণ তখন তার শরীরে আড্ডি গুড্ডি গিরাগাড়ি জোড়াজাড়ি সব ছেড়ে দিছে, তখন সোজা না ইয়ার উপায় আসেনি। হ্যাঁ, এটা নিয়ে সোজা হওয়া। তাইলে আস্তে আস্তে ফেলে রাখলে, অযত্নে অবহেলায়, মনে রাখবেন কোন জিনিস অযত্নে অবহেলায় ঠিক হয় না, নষ্ট হয়। লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে, মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়। এজন্য উপযুক্ত সন্তানও যদি অযত্নে অবহেলায়, পরিচর্যাহীন, ঈমান আমল আখলাকের নজরদারি শক্তভাবে যদি না ধরে রাখেন, তাইলে আস্তে আস্তে অসৎ বন্ধু, অসৎ চরিত্রহীন আর মোবাইলের আসক্তিতে একদিন নষ্ট হয়ে পচা গলা দুর্গন্ধ ছুটবে, দুর্গন্ধ। আমার ভাই, অতএব ফজরের নামাজ আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই কি যেন নাম আপনাদের, এটা বাকড্ডা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, আপনাদের অনেকের গায়ে সুন্দর গেঞ্জি দেখছি। আপনারা এই গেঞ্জি পড়ুয়া সবাই আপনাদের ফাউন্ডেশনের যারা মুরব্বী আছে, আপনাদেরকে নিয়ে, নওজোয়ান ভাই তোমরা
ফজরের কাজ করো। আমি একটা তোমাদেরকে বললাম যে কাজটা কি, একদম সহজ কাজ, সহজ বুদ্ধি। একজন ছেলে, যুবক, কিশোর সিদ্ধান্ত নিবে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য জাগাবো। দূরে আমাকে কাম, আমি ডাকবো তাকে, সে ডাকবে আমাকে। দুই দোস্ত পরস্পর সমঝোতা করে নিবে, বন্ধু তুমি আগে উঠলে আমার উঠাইও, আমি আগে উঠলে তোমারে উঠাইবো। ইনশাআল্লাহ কোরআনের বক্তব্য দ্বারা বোঝা যায় দুই বন্ধু একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করবে। খোদার কসম আল্লাহ কিয়ামতের দিন বলবে, ও বন্ধুরা যারা একে অপরকে নেক কাজে সহযোগিতা করেছিলে, একসাথে বন্ধুরা হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। কোরআন শরীফের আয়াত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। নেক কাজের বন্ধুরা একে অপরকে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। এই জন্য এটা আমি অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ, তোমরা এলাকা কোথায়? কোথায়? নানছাটি। এখানে ওরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা দাঁড়াও। এই দেখেন, এরাও আমাদের এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। ওই যে এদের গেঞ্জির মধ্যে লেখা আছে ফজর ক্যাম্পেইন। এরকম অনেক আছে বাবা আব্বা, সারা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে। সিলেটে আমরা কিছুদিন আগে প্রোগ্রাম করছি, ফজরের বাদ বয়ান করছি মসজিদে, সিলেটের বড় মসজিদে, বিভাগীয় শহরে। হ্যাঁ, সিলেট আম্বরখানা নাকি, আম্বরখানা পয়েন্ট মসজিদ। ফজরের ওয়াক্তে এলাকাবাসী, ওই যে ওই সিলেটের আজকে আসছে, হে বলতেছে তার আত্মীয় রাত্রে 3:30 বাজেই আপনার মোটরসাইকেল দিয়ে দূর জায়গার থেকে ফজরের জামাত ধরছে। পুরা 3 তালা মসজিদ, সব তালা কানায় কানায় পূর্ণ হয়েছে ফজরের জামাত। আমার এটা কোনো দল না, সংগঠন না। আমি বিগত নির্বাচনও পারতি না, সামনে নির্বাচনও পারতি না, আমার এটা নাই। আমি এটি বুঝি কম, বুঝেন নাই? আমি বুঝি আল্লাহর কথা বলা। হ্যাঁ, যার যার সাধ্য মতো চেষ্টা, যা যে এর চাইতে বেশি কাজ করতেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকের সাধ্য মতো কম বেশি দিনই কাজ করা, ঠিক না বলেন? উচিত কি না বলেন? এজন্য প্রথম জিম্মাদারি ফজরের জন্য ইনশাআল্লাহ আপনারা বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে উঠান। আপনি আপনার ছেলেটার সামনে দাঁড়িয়ে উঠান, স্ত্রীকে উঠান। আল্লাহ নবী বলছে যে স্বামী স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, যে স্ত্রী স্বামীকে ফজরের জন্য জাগিয়ে দেয়, খোদার কসম নবী বলছে রাহিম আল্লাহ, আল্লাহ ওই স্বামী স্ত্রীর উপরে রহমত নাজিল করে। নবীজি বলছে যে এই পরিবারের পুরুষ তার পরিবারের সদস্য স্ত্রী ছেলে মেয়েদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলে ফজরের নামাজ আদায় করে। খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা ওই ফ্যামিলির পুরুষ মহিলাকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করেন। তাহলে আমরা চেষ্টা করতে পারি কিনা বলেন? হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদিন আমরা স্বপ্ন দেখি জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে। হয়তো আমরা থাকবো না, হয়তো আমরা থাকবো না, হয়তো 30 বছর পরে হবে, হয়তো 50 বছর পরে হবে। একদিন সত্যি সত্যি দাজ্জাল আসবে, একদিন সত্যি সত্যি মাহদী আসবে, একদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, চূড়ান্ত লড়াই হবে, পৃথিবীময় জিহাদ হবে, মাহদীর নেতৃত্বে যুদ্ধ হবে, আর শেষ পর্যন্ত দাজ্জাল এবং তার অনুসারীরা পরাজিত হয়ে গোটা পৃথিবীময় কালেমার পতাকা উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই। এ তোমার নবীর ভবিষ্যৎবাণী। আর তোমার নবী মিথ্যা বলে না, বানিয়েও বলে, তিনি মিথ্যাও বলে না, বানিয়েও বলে। আল্লাহ সবাইকে কবুল করে, আল্লাহ সবাইকে কবুল করে। আপনাদের এই সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের সামাজিক উন্নয়ন 2 ভাগে হবে ইসলামের দৃষ্টিকোণে। এই শেষ কথা মনে রাখেন। 1 নাম্বার হলো সামাজিক উন্নয়নের 2 অংশ থাকতে হবে। 100 টাকায় 60 টাকা আর 40 টাকা কমপক্ষে 2 ভাগ করতে হবে, সমান সমান না। 60 টাকা হবে একদিকে, 40 টাকা হবে একদিকে। 60 টাকা দিয়া কি করবেন? 60 টাকা দিয়া মানুষের আখিরাতমুখী জীবন গঠনের জন্য আয়োজন করবেন। সূরা শিখবে, কেরাত শিখবে, দোয়া শিখবে, দ্বীন শিখবে, কালেমা শিখবে, নামাজ শিখবে, ইসলাহি মাহফিল হবে, মসজিদ ভিত্তিক বয়ান হবে, এবং মহল্লায় মহল্লায় সকালবেলা ফজরের পরের ভোরের মক্তব বাচ্চারা শিখবে। সন্ধ্যা, আসর, মাগরিব, এশা যে কোনো এক ওয়াক্তে বয়স্করা প্রয়োজন পরিমাণ দ্বীন শিখবে, সূরা কেরাত শিখবে। একবার 10 মিনিটও মনে করেন আলহামদুলিল্লাহ, এইটাই ইমাম সাহেব মনে করেন 10 মিনিট মস্ক করায় দিছে,
মুরব্বীদেরকে এর দূরে শুধু আজকে এর দূরে ফরা যান ছুটি, কালকে আবার বাকি না। কথা বোঝেন নাই? অর্থাৎ আমরা ব্যস্ত, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা তো দেখি, আমরাই তো দুনিয়াতে চলি। বয়স্ক লোকের ব্যস্ততা কি? এ গুইরে চা দেওয়া, এ বিড়ি বিড়ি, বন, হ্যাঁ বন, চা, বিড়ি, আর এ গপ, আর শুধু গপ। একারে গোটা পৃথিবীর দোষ। মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এমপি বালানা, এতের ফুট বালানা, এতের জি বালানা, এতে আড়ে কেমনে, এতে নাচে কেমনে, এ বৈশা বৈশা একজনের জু উড়াই দিছে। মাশাআল্লাহ চলছে। এবারে এক একজনের দেখবেন কুইদ্দা উইটা লাফায়। আরে রাখ বেটা, আমি বুঝাইতে আছি, রাখ তুই, হুন আমার কথাটা হুন। ঘাম বাইয়া বাইয়া পড়তে আছে। এ কি বুঝায়, কি বুঝায় কেউ কইতাছে না। কারে বুঝায়, কি তো বুঝায়? এখান থেকে বৈশা জাতিসংঘের বুদ্ধি দেয়। আমি তো সবসময় বলি, পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশের চা দোকানে। একটা ডাইরেক্ট যে খনিটা, এটাই চা দোকান। মেন জাতীয় সম্পদ আমাদের দেশের, মেন সম্পদ যে জাতীয় যে সম্পদটা, যে চা দোকানে থাকে। শুধু বদনাম, শুধু গিবত, শুধু বেহুদা, শুধু বেহুদা কথা। উনি এই সারা দেশের বুদ্ধি দিবে, সারা পৃথিবীর বুদ্ধি দেয়। দোকানদারে আজকে 3 মাস টাকা পায়, আজ 260 টাকা লেগে বেড়া মনে হয় পর্যন্ত 50 বার কইছে। কয় শুধু লিখে রাখ, দোকানদারের কয় শুধু লিখে রাখ। বুদ্ধি দেয় জাতিসংঘে। আমনে এত বুদ্ধির কি দরকার চাচা? আপনি টাকা না দিয়া লাগবেন বেটা, আপনি বেহুদা বুদ্ধি দেন কেন? এগুলা ফালতু কাজ কিনা বলেন? এই সময়টা জিকির করলে, একবার সুবহানাল্লাহ পড়লে, খোদার কসম নবী বলছে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। একবার আলহামদুলিল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ হয়। নবীজি বলছে একবার পড়লে, আপনি 1000 বার পড়েন, আপনি 100 বার পড়েন, আপনি আল্লাহর কোরআন। হুজুর বুড়া মানুষ, আমি আগের মতো বয়স নাই, আচ্ছা ধরে নিলাম নাই, আপনি এক শব্দ পড়তে পারতেন না? কথাটা বলেন না। আপনি এদুর কোন আলহামদুলিল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটাই মনে করেন 10 বার বলে ছুটি। আপনি এদুর পড়তে, এদুর সময়ও নাই, এদুর শরীরেও কুলাইতো না আপনার। তা এইভাবেও যদি 6 মাস পড়তেন, তাইলেও দেখা গেছে 4টা সূরা, 5টা সূরা, আত্তাহিয়াতু দুরূদ শরীফ ঠিক হয়ে যায় না। ওটার শরীর চলে না। আখিরাতের কথা বললে না হুজুর ওনার কইয়া লাভ নাই, এই বয়স নাই, না নাই, আগের এই বয়স নাই, ও এই নাই। কিন্তু মাশাআল্লাহ ভাত খাইছেই মাত্র, আবার আপেল, মালটা, চা, বন সব চলছে পরপর। এই বয়সটা আছে, শুধু এই আলহামদুলিল্লাহ পড়ার বয়সটা নাই। মাশাআল্লাহ ভাতের থালার বয়স পুরা আছে। এখানে কোনো বুড়া। এই জন্য বয়স্ক লোক রাগ হইয়েন না। আপনাদেরকে বললাম, আপনারা দিন শিখেন, আপনারা আপনাদের ছেলেদেরকে উৎসাহিত করেন এই সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের ভাইদের কাছে। তাহলে আমার প্রথম আবদার হলো 60 টাকা খরচ হবে আখিরাতমুখী জীবন গঠনে। বলেন কিসে? 40 টাকা ব্যয় হবে মানুষের দুনিয়াবি প্রয়োজনে, অর্থাৎ গরিব, অসহায়, নিরন্ন, বঞ্চিত, এতিম, দুস্থ, অসুস্থ, এই জাতীয় সামাজিক কল্যাণে ব্যয় হবে।